আমি আসলে যখন শুরু হয়েছে আমি জার্মানি ছিলাম, ওইখানে আমার কাজ ছিল ইউরো, তো এটা আমি কভার করছি। তারপরে আমার কাজিনটা ওরা যারা বাংলাদেশে থাকে তা আমাকে বলছে তুমি কিছু বলে না কেন। তা আমি বলছি কি কি হয়েছে, ও বলতেছে মারামারি চলতেছে, দেশের অবস্থা মানে অনেক ডেমনস্ট্রেশন চলতেছে। তারপরে আমি মনে করছি এটা স্টুডেন্ট, তারপরে আবার বলছে তুমি কিছু বলো দেখো। তা আমি বলছি আমাকে বিষয় একটু ভালো মতন জানাও। তারপরে আমি শুনলাম, আর তারপরে আমি দেখছি আমার কাজিনের ফ্রেন্ড উনি মারা গেছে। তারপরে আমি একটু কথা বলছি। আমি মনে করি আমার টিম বেটার দেন ভুটান। ফেডারেশন ডিসাইড করছে ভুটানের সাথে খেলতে হবে, সো উই হ্যাভ টু টেক দিস চ্যালেঞ্জ। অফকোর্স আমরা দিতে চাই, 6 পয়েন্ট নিতে চাই, র্যাঙ্কিং এর জন্য এটাও ভালো হবে। ফুটবল আমি অলওয়েজ অনেক ভালো একটা জায়গা দেখতে চাই, কিন্তু আমি জানি এখন ফুটবল একটু নিচে চলে গেছে, বাট ইনশাল্লাহ এই বছর না নেক্সট ইয়ার আবার উঠবে। বাট আমি চাই ফুটবল সবসময় 1 নম্বর এই বাংলাদেশে। অন্য স্পোর্ট ঠিক আছে, ক্রিকেট আছে, আর কি আছে, আর্চারি আছে, রানিং আছে, বাট আমি চাই ফুটবল 1 নম্বর। সো এটা আমি দেখতে চাই। 3 মাস হয়েছে না আমরা লাস্ট একটা ম্যাচ খেলছি, সো I think beginning একটু out of rhythm থাকবে, but it's the same group না, আমরা লাস্ট 2 বছর একটা গ্রুপ ছিল, almost same players, so overall I think it's gonna be good. Of course 3 মাস break এটা একটা long time, so beginning একটু maybe some problems, but আমি মনে করি সবাই একসাথে অনেক লম্বা সময় কাটছে, সো নো প্রবলেম। না ইনশাল্লাহ ফাইনালে জিতবে। আন্ডার 20 টিমে আমি দেখলাম খুব স্ট্রং টিম, সবাই তো বিপিএল খেলতেছে মনে হয়, সো মনে করি ওরা একটা ভালো চান্স আছে। ভ্যাকেশন সবসময় ভালো লাগে, বাট এইবার একটু বেশি লম্বা ছিল, কারণ মাঝখানে অনেক কিছু হয়েছে দেশের ভিতরে। বাট এট দ্য সেম টাইম কোচ সবাইকে একটা প্রোগ্রাম দিছে, যারা না ফলো করে ওরা বাদ দিবে। সো কোচ খুবই স্ট্রিক্ট, আর অলমোস্ট প্রত্যেক দিন জিজ্ঞেস করে কি করছো, কি খাইছো, রানিং করছো, প্রুফ পাঠাইতে হবে। সো এইসব জিনিস আমরা ব্যস্ত ছিলাম।